এই শিবশম্ভ, তো কোনো শুভ কাজে যাওয়ার আগে তো তোমাদের কাজ সফল হয় না, এর কিছু কারণ আছে। তো সেই কারণগুলো আমি আজ তোমাদেরকে খুলে বলবো। তো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে যেও। আর আমি যে কথাগুলো বলবো আজকে তোমাদের সঙ্গে যদি ঘটে থাকে তো নিজেকে প্রশ্ন করিও, দাদা ঠিক বলছে না ভুল বলছে। কত আশা নিয়ে মানুষ একটা শুভ কাজে বের হয়, কিন্তু অনেক কিছু কারণের জন্য সেই কাজ কিন্তু সফল হয় না। এর পেছনে যেসব কারণগুলো হচ্ছে সেই সব কারণগুলোই আমি তোমাদেরকে আজ বলবো। অনেক মানুষ আছে, অনেক ধরনের পৃথিবীতে মানুষ আছে, তার মধ্যে একজন হলো যাদের দাড়ি নেই বা গোপ নেই। এদের মুখ যদি তুমি সকালবেলায় দেখো তাহলে তোমার যদি কোনো শুভ কাজ থাকে সেই দিন তোমার কাজ কিন্তু সম্পূর্ণ হবে না। এই সব লোককে এড়িয়ে চলো, নয়তো ফল ভোগ করতে তোমাকেই হবে। আর একটা অশুভ সংকেত, শুকনো ডালে, গাছের শুকনো ডালে যদি কাক দেখতে পাও কোনো শুভ কাজে যাওয়ার আগে, তবে সেইটা কিন্তু অশুভ লক্ষণ। তুমি যদি কোনো ভালো কাজে যাও সেই কাজ কিন্তু তোমার সফল হবে না। কোনো শুভ কাজে যাওয়ার আগে এই সব জিনিসগুলোকে তোমাকে এড়িয়ে চলতে হবে, নতুবা ফল তুমি নিজেই তোমাকে ভোগ করতে হবে। আরও অনেক অনেক কারণ আছে, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। তো যাই হোক, আমি আরও দু একটা কারণ বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, কিন্তু রাস্তাতে যদি দেখো হঠাৎ সাপ সাপ ডান দিক থেকে বাম দিক যাচ্ছে, সেইটা কিন্তু অশুভ লক্ষণ। এইটাকেও এড়িয়ে চলতে হবে। সেই দিন তোমার সেই জায়গায় না যাওয়াই ভালো। আরও একটা কারণ বলছি, বাড়ি থেকে বেরোনোর সময় যদি আকাশে মেঘ ডাকে কোনো শুভ কাজে বের হয়ে যেও না, নয়তো তোমার সেই কাজ সফল হবে না। আকাশে মেঘ ডাকছে আর তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, সেটা কিন্তু ঠিক নয়। যেগুলো বললাম সেগুলো মেনে চলো। এগুলোকে যদি তুমি এড়িয়ে চলতে পারো তো তুমি যেই শুভ কাজে যাচ্ছ সেটা তোমার সফল হতেই হবে, 100% গ্যারেন্টি। আর কোনো কথা বলবো না, যেগুলো বললাম সেগুলো করো। জয় শিব শম্ভু।